আজ ২রা জুলাই ২ জুলাই অর্থাৎ জুলাই মাসের ২ তারিখ আমাদের বিপ্লবের মাসের দ্বিতীয় দিন। অনেক সংগঠন বিপ্লব নিয়ে খুব দারুণ সব কর্মসূচি নিয়েছে। বড় সংগঠন, ছোট সংগঠন, সবাই তো এই জুলাইকে ভালোবাসে। আমরা আগস্ট তো বলি না, আমরা আগস্টের ৫ তারিখকে ৩৬ জুলাই বলি। ভালোবাসার বলা। মূল ভিডিও শুরু করার আগে একটি সমালোচনা করি, কিছু মনে করবেন না। জুলাইয়ের আন্দোলনে কোথাও কোনো রবীন্দ্রসঙ্গীত বাজেনি। আমাদের আন্দোলনে কোনো প্রভাব পড়েনি। নজরুলের কবিতার প্রভাব পড়েছে জুলাইয়ের আন্দোলনে। উত্তাল করেছে, শিকল ভেঙেছে, মনের সকল বাঁধ ভেঙে দিয়েছে। আর সেই বাঁধ ভাঙার জোয়ারে হাসিনা ভেসে গিয়েছে। কিন্তু বিএনপি কাদের পরামর্শে, কারা বিএনপির ঘাড়ে ভর করেছে, কাদেরকে নিয়ে এই জুলাই দিবসের প্রথম দিনটি পালন করলো? তারা রবীন্দ্রসঙ্গীত আর মোমবাতি জ্বালিয়ে জুলাই দিবস পালন করেছে। আসলে আপনি যখন কোনো কিছুর সাথে অতপ্রতভাবে সম্পৃক্ত থাকবেন না, মানসিকভাবে এটাকে সমর্থন করবেন না, তখন আপনি মানুষের পালসের সাথে মিলতে পারবেন না, হৃদয়ের সাথে মিলতে পারবেন না। আমি গতকাল পরশু মির্জা ফখরুলের সেই পুরানো বক্তব্যটি শুনেছি যে এই আন্দোলনের সাথে কোনোভাবেই আমরা সরাসরি সম্পৃক্ত নই, এই আন্দোলনের সাথে ছাত্র জনতাই সম্পৃক্ত। যাই হোক, এই যে জুলাই আন্দোলনে গোলাম রাব্বানী স্যারের কথা মনে আছে, ঢাকা ইউনিভার্সিটির, তিনি নবারুণ ভট্টাচার্যের একটি কবিতা পাঠ করতে করতে কান্না করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে সকল পিতা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাদের ঘৃণা করি। যে ভাই এখনও হত্যাযজ্ঞের পরেও নিজেকে স্বাভাবিক রেখেছে, আমি সেই ভাইকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, কেরানি এখনও এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাদের ঘৃণা করি। এ কথা বলতে বলতে গোলাম রাব্বানী কান্না করে দিয়েছেন। গোলাম রাব্বানীর এই কবিতা আমি যতবার দেখেছি ভিডিওটা, আমার চোখ ভিজে উঠেছে। কি ভয়ঙ্কর, কি ভয়ানক। নবারুণের এই কবিতাটা নবারুণ ভট্টাচার্যের কবিতা, তার যদি নাম না বলি আসলে অকৃতজ্ঞতা হয়ে যাবে। এরপর দেখেন, সম্ভবত ঠাকুরগাঁয়ে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মেয়ে আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, সম্ভবত সেটা 14 তারিখে। তখন পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছিল। তখন একটি মেয়ে খুব হাত তুলে বলেছিল, কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। সবাই বলেছে পুলিশ এসেছে, পুলিশ এসেছে। কি করেছে, কি করেছে? সবাই বলে উঠেছে, স্বৈরাচারের পা চেটেছে, স্বৈরাচারের পা চেটেছে, খুনি হাসিনার পা চেটেছে। এই ভিডিও আমি যতবার দেখেছি আমার গা শিউরে উঠেছে। একটি ভিডিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরেকটি ভিডিও ঠাকুরগাঁয়ে। আরেকটি ভিডিও দেখেছেন আপনারা, ওই যে একটি ছেলেকে ভ্যান গাড়ি থেকে নামিয়ে পুলিশ আদালতের দিকে নিয়ে যাচ্ছে, তখন মা পেছন থেকে দৌড়ে এসে তাকে গানে হাত দিয়ে বলছে, ভয় করো না। মাও স্লোগান দিয়েছে, তার ছেলেও হ্যান্ডকাফ পরা অবস্থায় 2 হাত তুলে স্লোগানের ভঙ্গি করেছে, যেটা লক্ষ লক্ষ ছাত্র তরুণ জনতাকে আপনার শুধু কাঁদায়নি, প্রতিশোধে উন্মুক্ত করেছে। এই প্রতিশোধ কিন্তু পবিত্র প্রতিশোধ। মনে রাখবেন, এই যে যা ঘটেছে আমাদের জুলাইয়ে, সবই কিন্তু গৌরব করার মতো বিষয়, সাহসের বিষয়। সাহস না থাকলে এই বিষয়গুলো কখনোই মানুষ দাঁড় করাতে পারে না। এটা এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, বুঝলেন, এই সাহসে হাসিনা পালাইছে। এটা একটা কত বড় বিষয়। এটা একটা, জুলাইটাই হলো গৌরবের বিষয়, জুলাই হলো সাহসের। এখানে যেমন শত শত মানুষের গুম খুনের ব্যাপার আছে, কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যেটা আমাদের হিসাবে ধরে না। মানে আপনি ক্যালকুলেটারে খুব সহজে হিসাব করতে পারবেন না। এই ব্যাপারগুলো ছিল জুলাইয়ের। এই যে আমাদের জুলাইয়ে সঞ্জিদা, মনে আছে আমাদের অগ্নিকন্যা সঞ্জিদা, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা।
পেছনে মৃত্যু, সামনে স্বাধীনতা। আর যদি একটা লাশ পড়ে, তোদের 10টাকে গিলে খাবো মানে গিলে খাবো। মানে এই শক্তি, সাহসী উচ্চারণ আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এই কথা শুনে কয়, এর থেকে এত শক্তিশালী কথা কোথায় হতে পারে, যে জুলাইকে আপনার এই গৌরব দিয়েছে। হ্যাঁ, তারপরে ফারজানা সিথি, আপনি যতই তাকে নিয়ে মক করেন, তার সাহস কি দুর্দান্ত হতে পারে। ঢাকা মেডিকেলের সামনে যখন আন্দোলনকারীদেরকে আহত করে পাঠানো হয়েছিল, শেখ হাসিনা আগের দিন দেখে গিয়েছে, তাদেরকে চিকিৎসা দিচ্ছে না, থুতু মেরে এসেছে গিয়ে, মনে আছে? শেখ হাসিনা কিন্তু সেখানে গিয়ে থুতু মেরে এসেছে। তখন সানজিদারা, এই ফারজানা সিথিরা সেখানে গিয়েছিল এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে কেন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে না। সাংবাদিক এসে মেয়ে ফারজানা সিথিকে জিজ্ঞেস করছে আপনি কোন পার্টি করেন। সাংবাদিক, এই যে এটা হলো ঢাকা পোস্টের সাংবাদিক, মনে রাখবেন, ঢাকা পোস্ট এবং আজকের কাগজ, এই দুইটা পত্রিকার সাংবাদিক ফারজানা সিথিকে জিজ্ঞেস করছে আপনি কোন পার্টি করেন। এমন মৃত্যুর মুহূর্তে এই প্রশ্ন কি প্রাসঙ্গিক? হতে পারে না। ফারজানা সিথি তখন অগ্নি চক্ষু নিয়ে বলেছিল আপনি কোন পত্রিকার সাংবাদিক, কিসের সাংবাদিক, এই সময় আপনি এই প্রশ্ন করতে পারেন? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার ভাইরা মারা যাচ্ছে, তাদেরকে মেরে মেরে হাসপাতালে পাঠানো হচ্ছে, শেখ হাসিনা বলে যাচ্ছে চিকিৎসা না দেওয়ার জন্য, আপনি আমাকে বলছেন কোন পত্রিকা, আমি কোন পার্টি করি। এখানে কি পার্টি করার বিষয় মানুষের জীবন? তখন সেই সাংবাদিক ভয়ে নিজের পরিচয় বলেনি। এই আন্দোলনে স্পষ্ট ভাষায় মনে রাখবেন, কোনো সাংবাদিকের কোনো অবদান নেই। একটা আন্দোলন বাংলাদেশে, এখানে সাংবাদিকদের কোনো অবদান নেই। কিছু সাংবাদিক এখানে অবদান রেখেছেন, হাতে গোনা 20 জন 30 জন, তারা সাংবাদিকতার পরিচয়ের বাইরে গিয়ে এই আন্দোলনে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন। এটা কিন্তু খেয়াল রাখবেন। এই পৃথিবীর এমন একটি আন্দোলন হলো যেখানে সাংবাদিকদের কোনো ভূমিকা ছিল না। আপনি বলবেন জুলকারনাইন সায়ের স্বামীর কথা। জুলকারনাইন সায়ের স্বামী প্রফেশনাল না, অকেশনাল সাংবাদিক, ট্রেডিশনাল সাংবাদিক না। আপনি তাসলিম খলিলের কথা বলতে পারেন, সেফ জার্নালিজম করেছে, দেশের বাইরে ছিল, তিনি অনেক অত্যাচারিত হয়েছেন। আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বলেছেন, অ্যাক্টিভিজম করেছে, ইলিয়াস হোসেনের কথা বলতে পারেন, কনক সরার কথা বলতে পারেন, হাসিনা ম্যাডামের কথা বলতে পারেন। এই হাসিনা না, টেবিল টকের হাসিনা। এরকম আরও কয়েকজন আছে, আপনি হাতে গোনা, আপনি 50 জনের বেশি পাবেন না। এর মধ্যে সবচাইতে বেশি উল্লেখযোগ্য আমাদের চোখে পড়েছে সেটা হলো কার? জুলকারনাইন সায়ের স্বামী, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, হ্যাঁ, নির্ঝর, নাজবুল সাকিব, হ্যাঁ, তারপরে আপনার এই মিল্টন, আমাদের জ্যাকব মিল্টন। এই খুবই হাতে গোনা এই লোকগুলো, সংখ্যায় খুবই কম। আপনি বাংলাদেশ টেলিভিশন চ্যানেল, পত্রিকা, এদের মধ্যে সব ফেসিবাদ, এখন পর্যন্ত সবাই ফেসিবাদ, সামান্যতম কোনো সন্দেহ নাই। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। এই পৃথিবীতে আপনার সাথে কোথাও না কোথাও দেখা হয়ে যেত। আপনি ইচ্ছে করলে প্রচুর পুঁটি মাছ কিনবেন, ভাজা করবেন, ডাল রানবেন, ভর্তা বানাবেন, আর আমাকে দাওয়াত দিতে পারবেন, এসে খেয়ে যাব। কিন্তু সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।